হ্যালো। তো সবাইকে ওয়েলকাম আমার নতুন ইউটিউব চ্যানেলে। তো আজ আমরা কথা বলবো মার্বেল ইউনিভার্স নিয়ে। আজ মার্বেল ইউনিভার্স এর সিনেমা বা ওয়েব সিরিজ সেরকমভাবে লোকের কাছে জনপ্রিয় হচ্ছে না, তার পিছনে কী কী কারণ আছে, কেন এত সফলতা পাচ্ছে না যেটা আগে পেত, তো সেটাই আমরা চেষ্টা করব। তো আগে যেটা মার্বেল ইউনিভার্স ছিল, যে তাদের সিনেমা লোকের ঘরে ঘরে বা প্রেক্ষাগৃহে যেভাবে পৌঁছাতো, তো আজও সেভাবে পৌঁছায়, বাট তাদের কাছে কিছু মোস্ট এক্সপেন্সিভ বা গিফটেড ক্যারেক্টার ছিল যেগুলোকে তারা তাড়াতাড়ি করে বেঁধে দিয়েছে, বা বহু বছর হয়ে গেছে যদি তাদেরকে আস্তে আস্তে নতুন ক্যারেক্টারকে আনার জন্য কিছু আগের ক্যারেক্টারকে তাদের মারতে হবে, বাট তাদের কাছে কিছু ফ্যান ফেভারিট ক্যারেক্টার ছিল যেগুলো দর্শকের খুব প্রিয় ছিল। তো সেই ক্যারেক্টারগুলোকে তারা প্রথমত তাড়াতাড়ি করে সরিয়ে দিচ্ছে। তো সেই ক্যারেক্টারগুলোর জন্যও কিছুটা হতে পারে। তা এগুলো পুরোটাই আমার প্রসপেক্টে, যে আমি কি ভেবেছি, কেন আমার কাছে এই মার্বেলের সিনেমা এখন আর ভালো ব্যবসা করছে না বা সেগুলো ভালো হচ্ছে না। তো এটাই হচ্ছে আমি কারণ আমার আমার দিক থেকে আমি কি কি ভেবেছি, কি কি হতে পারে সেগুলোই বলতে চাইছি। আপনারা নিজে ভাববেন না যে আমি কোনো জায়গা থেকে এটা জেনেছি, বা আমার নিজের মনে যেটা কথা, যেটা আমি নিজে দেখছি সেটাই আমি বলতে চাইছি। তো এটাই বলবো যে আগের ক্যারেক্টার আর এখনকার যে ক্যারেক্টার তাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে। আগে আয়রন ম্যান এবং ক্যাপ্টেন আমেরিকা, থর, হাল্ক, এই ক্যারেক্টারগুলো অনেক বেশি লোকের কাছে জনপ্রিয় ছিল। কারণ হচ্ছে তাদের শক্তি, পাওয়ার এবং তাদের অ্যাটিটিউড লেভেল, সেই অ্যাভেঞ্জার্সের অ্যাটিটিউড লেভেলই এক আলাদা রকম ছিল। এবং আয়রন ম্যানের সেই স্যুট, ক্যাপ্টেন আমেরিকার সেই শিল্ড, যার জন্য ক্যাপ্টেন আমেরিকা এত ফেমাস। তো এইগুলো আজকালকার অ্যাভেঞ্জার্সের মধ্যে খুব একটা দেখা যাচ্ছে না। বিশেষ করে কিছু সিনেমা বেরোচ্ছে, তো সেই সিনেমাগুলো অতটা কামাতে পারছে না। লাস্ট আমার কাছে ভালো লেগেছিল স্পাইডারম্যান, স্পাইডারম্যান ফার ফ্রম হোম, এই সরি, স্পাইডারম্যান নো ওয়ে হোম। এবং ওয়েব সিরিজ হিসাবে ভালো লেগেছিলো লকি, লকি সিজন 1, লকি সিজন 2। তো তারপর থেকে আমার সেভাবে মার্বেলের ওয়েব সিরিজ বা সিনেমার সেভাবে আমার কাছে মন ধরছে না। কিছু কিছু সিনেমা ভালো হচ্ছে, তাও আবার 50% কি 60%, পুরোটা সেভাবে হতে পারছে না ভালো। তো লোকে দেখছে, সেভাবে লোকের পছন্দ হচ্ছে না। কারণ এতটা যেরকমভাবে আমরা আশা করেছিলাম যে আমাদের প্রত্যেকটা সিনে সিনে আমরা যেভাবে ক্যাপ্টেন আমেরিকা বা আয়রন ম্যান, হাল্ক, থর, যেরকমভাবে আগে হতো, প্রত্যেকটা সিনে সিনে তাদের অ্যাটিটিউড, তাদের কথা বলার ধরন, তাদের স্টাইল, তাদের অ্যাকশন লেভেল, তাদের বুদ্ধি, তো সেটা ম্যাচ করা এখনকার দিনে কারোর কোনো অ্যাক্টার, বা আমি এরকম বলতে চাই না, বাট একটা কথা বলছি যে রবার্ট ডনি জুনিয়র বা ক্রিস ইভান্স যেভাবে অ্যাক্টিং করতো, যে তাদের দেখেই মনে হতো তারা যেন সত্যি সত্যি সেই সুপার হিরোটা হয়ে গেছে। তাদের যেন সত্যি আমরা সিনেমার পর্দায় বা মোবাইলে বা কম্পিউটার, ল্যাপটপ যেখানেই যারা দেখেন, যেন তাদেরকে আমরা দেখতাম, যেন মনে হতো তারা যেন সত্যি সত্যি সেই ক্যারেক্টারের মধ্যেই ঢুকে আছে। ক্যারেক্টার না, বরং তারা নিজেরাই সুপার হিরোটা, আমাদের এরমই লাগতো। বাট এখনকার অ্যাভেঞ্জার্সের ক্যারেক্টারদের দেখলে মনে হয় না যে তারা সত্যি সেই অ্যাভেঞ্জার্স বা সেই ক্যারেক্টারের মধ্যে ঢুকে আছে, বা সেই সুপার হিরোটা তাদের দেখে আমাদের সেরকম মনে হয় না। বিশেষ করে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড থরকে নিয়ে। থরের পার্ট বেরিয়েছে দুটো পর পর, অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পরে। তো আমার সেভাবে মনেই হয়নি যে থরকে আমি সেই যে আগে থরকে ভালো লাগতো সেই থরকে আমার সেই আগের মতো আর দেখতে পাচ্ছি। থরের প্রচণ্ড ফানি মুমেন্ট ঢুকিয়ে দিচ্ছে থরের মুভিতে, যেটা আমরা চাই না। সেটা আমরা চাই হচ্ছে ফুল থরের একটা অ্যাটিটিউড যেটা ছিল, বা থরের যে অ্যাকশন, থরের যে স্ট্রম ব্রেকার, যেটা অ্যাকচুয়ালি হাতুড়িটা, তো সেইটা আমরা দেখতে চাই। এবং বিশেষ করে আরেকটা জিনিস আমার খুব ডিসঅ্যাপয়েন্টেড প্রত্যেকটা ওয়েব সিরিজ বা মার্ভেলের সিনেমাতে, যেটা আমি বিশেষ করে ডিসঅ্যাপয়েন্টেড, সেটা হলো ভিলেনদের নিয়ে। ভিলেনদের যেন খুব তাড়াতাড়ি মেরে দেওয়া হচ্ছে, বা ভিলেনদের পাওয়ার খুব কম দেখানো হচ্ছে, যেটা আগে দেখানো হতো না। যেটা আগে অনেক বেশি করে দেখানো হতো, যে ভিলেনের পাওয়ারও যেমন স্ট্রং এবং সুপার হিরোর পাওয়ারও তেমনই স্ট্রং, হাড্ডাহাড্ডি লড়াই, যেটা এখনকার দিনে দেখা যাচ্ছে না। বিশেষ করে গৌড় যেটা থর অ্যান্ড লাভ অ্যান্ড থান্ডার্সে আছে, ওখানে যেন থরের সাথে যেন খুব তাড়াতাড়ি যেন হেরে যাচ্ছে। ক্রিস্টিয়ান বেল যেটা রোলটা প্লে করেছেন, তো খুব তাড়াতাড়ি যেন হেরে যাচ্ছে। বা বিশেষ করে অনেক সিনেমায় আমি দেখছি যে ভিলেনদেরকে স্ট্রং বানানোর চেষ্টা করছে না। তো আমি চাই এবার ভিলেনদের স্ট্রং বানানো উচিত, যাতে সিনেমাটা ভালো লাগে।
ভিলেন যত স্ট্রং হবে ততই সিনেমা দেখতে বেশি ভালো লাগবে। তো খুব ফাস্ট ফরওয়ার্ডে যদি দেখিয়ে দেয় যে না ভিলেন আসলো হেরে গেল, সিনেমা গল্প শেষ, ওটা ওটা এখনকার দিনে এতটাই করে ফেলেছে যে ওরা যত পারছে যে তাড়াতাড়ি শুটিং শেষ করে তাড়াতাড়ি করে এক একটা করে পার্ট বের করে ফেলতে, তাড়াতাড়ি করে চলে যেতে। তো এটা না করে আমি চাই সময় নিক, কোনো ব্যাপার না, দর্শকরা অবশ্যই অপেক্ষা করবে, কিন্তু তার জন্য তাদেরকে সেই সময়টা দিয়ে স্টোরিটা লিখতে হবে এবং ডিরেক্টিংটা খুব সুন্দর করে করতে হবে। এবং একটাদেরকেও বুঝতে হবে যে ওরা মার্বেলসের সিনেমা করছে এবং মার্বেল ইউনিভার্সের সিনেমা করতে গেলে তাদের জন্য কী কী করতে হবে, কতটা এফর্ট দিতে হবে, সেই এফর্টটা দিলেই যে সিনেমার রোলটা বা তাদের যে ক্যারেক্টারের যে ব্যাপারটা সেটা বেরিয়ে আসবে। তো আমি চাই এরমভাবে আগে যে সিনেমাগুলো বেরোবে, তো সেইগুলো যাতে ডিরেক্টররা বা প্রডিউসার যারা আছে তারা যেন দেখে যে না কেন দর্শকরা পছন্দ করছে না, তো তাদের কি চায়, তাদের ডিমান্ডটা কী, সেইটা যাতে বোঝে, তারপরে যেন ভালো ভালো নতুন করে আবার বানায়, যে নতুন ক্যারেক্টার আসবে বা আসতে চলেছে বা সামনেই যারা বেরোবে, তো তাদেরকে যেন ভালোভাবে বানানো হয়, তাদের অ্যাক্টিং এবং তাদের অ্যাকশান, তাদের ভিলেন্স তাদের ভালো করে বাছা হয় এবং বাছিয়ে ভালো করে সিনেমাটা যাতে বেরোয়, ভালো করে সিনেমা বেরোয়, ভালো করে তো লোকের যেটা পছন্দ হয় আমি এটাই চাই। বিশেষ করে আমার একটা এক্সপেক্ট আছে, আমার সামনে অনেকগুলোই সিনেমা বেরোবে, যেমন ফ্যান্টাস্টিক ফোর বেরোবে এবং আসছে থান্ডারবোল্টস আসছে, তেমনই আমার আমার একটা এক্সপেক্টেড আছে একটা ওয়েব সিরিজ নিয়ে, যেটা হলো ডেয়ার ডেভিল, যেটা নিয়ে আমার খুব বড় একটা এক্সপেক্ট আছে, যে ওয়েব সিরিজটা নিয়ে। আমি লকি সিজন 1 এবং সিজন 2 এর পর আমার ডেয়ার ডেভিল নিয়ে খুব এক্সপেক্টেড আছে যে মার্বেল ওটাতে ভালো কিছু করতে পারে। তো দেখা যাক ওটা কেমন হয়। আমার থান্ডারবোল্টস এবং যেটা নতুন বেরিয়েছে ক্যাপ্টেন আমেরিকার নিউ ব্রেভ ওয়ার্ল্ড, তো আমি ওটা দেখিনি যদিও এখনও, তো ওটা আমি বলতে পারবো না কেমন হয়েছে, তবে আশা করি ওটা নিশ্চয়ই ভালো হবে, ভালো হয়েছে বা ভালো হবে আগামীতে। তো আমি চাই ওটা সাফল্য পাক, যাতে সিনেমাটা ভালো হয়, আমি এটাই চাই। বাট আমার ডেয়ার ডেভিলটা নিয়ে খুব এক্সপেক্ট হাই আছে, যেটা আমি চাই যে আমার এক্সপেক্ট যতটা হাই তার থেকেও বেশি সিনেমাটা ওয়েব সিরিজটা বেরোক, সিনেমা ওয়েব সিরিজটা আরও বেশি ভালো হোক এবং সবার মাত্রা ছাড়িয়ে যাক ওয়েব সিরিজটা যাতে। তো দেখা যাক কী হয়। আমি এক্সপেক্ট করছি ফিঙ্গার ক্রস যে ওই ওয়েব সিরিজটা যাতে লকি সিজন 2 এর পর লোকে আবার যেন বলে যে না মার্বেলের ওয়েব সিরিজ আবার একটা হলো যেটা খুব ভালো হলো। তো দেখা যাক কী হয়। আর সামনে দুটো সিনেমা আসছে, ব্রেভ নিউ ওয়ার্ল্ড তো বেরিয়ে গেছে, তো সামনে থান্ডারবোল্টস আসছে এবং তারপর ফ্যান্টাস্টিক ফোর বেরোবে। তো দেখা যাক কী হয়। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি আগামী ভিডিও থেকে আবার সেটা ঠিক করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।